টুনি, টুনি, আজ না আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে। তুমি কি কয়েকটা পিঠে বানাতে পারবে? হ্যাঁ গো হ্যাঁ, পারবো। তবে ঘরে তো কিছুই নেই। পিঠা বানাতে গুড় লাগবে, তেল লাগবে, আরো কত কি, আর নুনও লাগবে। তবেই তো পিঠে হবে। ঠিক আছে গো, ঠিক আছে। আমি এখনই বাজার থেকে সব নিয়ে আসছি। তুমি তৈরি থেকো। ঠিক আছে, তুমি বাজারে যাচ্ছ যাও, তবে সাবধানে যেও। দেখো না আবার কারো নজরে পড়ে যাও, তাহলে আমাদের পিঠে খেতে দেবে না গো। টুনি, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি যাবো আর আসবো। কিরে টোনা, এই অসময়ে তড়িহড়ি করে কই যাস? মতলবখানা কি বলতো শুনি? না মানে বাঘমামা, একটু বাজারে যাচ্ছি। আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে, তাই তেল, গুড়, চালের গুড় আর নুন কিনতে যাচ্ছি। ও, বুঝেছি। তাহলে আমাকেও কিছু ভাগ দিতে হবে। কি দিবি তো? ঠিক আছে বাঘমামা, আপনি বিকেলে আমাদের বাসায় এসো, আপনাকেও ভাগ দেব। এখন আমি যাই। ঠিক আছে যাও, তুমি রেডি করে থেকো, আমি বিকেলে চলে আসবো। টোনা ভাই, ও টোনা ভাই, কোথায় যাওয়া হচ্ছে এত দ্রুত? বাজারে যাচ্ছি শিয়াল ভাই, পিঠা খাবো তো তাই। পিঠা খেতে বাজারে কেন? বাজারে কি পিঠা পাওয়া যায়? আরে না, পিঠা বানাতে তো তেল লাগবে, গুড় লাগবে, চালের গুঁড়ো লাগবে, তাই বাজারে যাচ্ছি এগুলো কিনতে। তাহলে তো আমারও কিছু ভাগ চাই, দিবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? বিকেলে এসো, তাহলে তুমিও ভাগ পাবে। ঠিক আছে টোনা ভাই, আমি বিকেলে যাব তোমার বাসায়। তবে আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ও টোনা ভাই, কোথায় যাওয়া হচ্ছে? আমার পিঠে খেতে ইচ্ছে করছে ভাই, কিন্তু ঘরে কিছুই নেই, তাই তেল, গুঁড়ো আর নুন কিনতে বাজারে যাচ্ছি। ও, বুঝেছি, কিন্তু আমিও তো খেতে চাই। আমি কি ভাগ পাবো না? ঠিক আছে, আপনিও বিকেলে আসেন, তাহলে ভাগ পাবেন। তবে আমি এখন চললাম। টোনা বাজার থেকে একে একে সবকিছু নিয়ে আসলো। পাশের বাসা থেকে আগুনও চেয়ে নিয়ে আসলো। এরপর টোনা আর টুনি মিলে তাড়াহুড়া করে পিঠে বানাতে থাকলো। টুনি, বাঘমামা আসার আগে আমাদের সব পিঠে খেয়ে এখান থেকে পালাতে হবে, জলদি করো। এ কি, টোনাটা কোথায় গেল বলো তো? কাউকে তো দেখছি না। ও, বুঝেছি বাঘমামা, টোনা আমাদের সবাইকে বোকা বানিয়ে পালিয়েছে। শয়তান টোনা, একবার ওকে হাতে পেলে আমি এখানেই খেয়ে ফেলতাম। এদিকে টোনা আর টুনি নিরাপদে গাছের ডালে বসে ওদের কাণ্ড দেখতে লাগলো এবং মনে সুখে গান গাইতে লাগলো। টুনটুনা টুনটুন, পিঠে খেতে ভারী